হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আমি এখানে আলু সিদ্ধ আর ডিমের রান্না নিয়ে চলে আসলাম। তো সময় থাকলে একটু দেখতে থাকো। আমার রান্নাটা তোমাদেরকে পছন্দ লাগছে কিনা সেটা বলো। তো আমি আগে থেকে ডিম আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি এখানে ডিমটা ভালো করে তেল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। তারপর এখানে আরেকটু তেল দিয়ে দিব। তেল বেশি করে দিয়ে তারপরে তো টেস্ট আসবে গাইস। তারপরে এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিব আলু। আলুগুলো ভেজে নেব ভালো করে। এখানেও তারপর দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পর তারপরে এইখানে আমরা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আরেকটু করে তেল দেব। বেশি করে তেল না দিলে কি আর হয় বন্ধুরা বলো তো? তেলের মধ্যেই তো সব স্বাদ আছে। ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর ভালো করে মেখে তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুন বাটা হয়ে গেলে ভালো করে কষা হয়ে গেলে ওখানের মধ্যে দিয়ে দেবো ডিম। ডিমের মধ্যে দিয়ে দেবো একটু হালকা করে জল, পরিণত জল যতটা লাগবে ততটা দিয়ে দেবো ভালো করে। তারপর দেখো গাইস আমার সবজির কালারটা কেমন আছে। তারপর লাস্ট পর্যন্ত মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো বন্ধুরা এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমাদেরকে বলো। আর তার মধ্যে ছিল করলার ভাজা, শাক ভাজা। তো আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা। বাই বাই।